দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে সারা দেশে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং এই টাঙ্গাইলের যমুনা নদী এবং ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে 28 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে এই পানি লোকালে প্রবেশ করছে এবং এই লোকালে প্রবেশ করার কারণে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়েছে। এবং আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটি এলাকায়। এই এলাকাতে একটি পাকা সড়ক এই পানির স্রোতে ভেঙে গিয়েছে এবং এই ভেঙে পড়ার কারণে এই সড়কে যারা চলাচল করছে তারা ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এইখান দিয়ে ভেঙে দেওয়ার পরে আর কোনো পরিবহন এখানে চলাচল করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যমুনা নদীর পানি পার উপচিয়ে এই লোকালে প্রবেশ করার কারণে যে এই সড়কটি রয়েছে সেই সড়কটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে এই যে পানির স্রোত এবং যে সড়কের যে অবস্থি এই সড়কটি ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু কথা বলবো এই অঞ্চলে যারা রয়েছে তারা কিভাবে আসলে যাতায়াত করছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। ভাই, এই যে এই যমুনা নদীর পানি বৃদ্ধির ফলেই তো এই সড়ক ভাঙনের, সেক্ষেত্রে আসলে আপনাদের কেমন দুর্ভোগ হচ্ছে? আপনারা আসলে কি চান? আসলে আপনারা তো এইখানকার জনপ্রতিনিধি, আসলে আপনার এই জনগণের দুর্ভোগ লাগবে, আপনাদের উদ্যোগ কি? আমার আসলে চাওয়া পাওয়া, আমি এই ওয়ার্ডের একজন ইউপি সদস্য। প্রত্যেক বছরই বন্যা আসলে আমাদের এই গোবিন্দাসী থেকে যে বালকুটিয়া হাই স্কুল পর্যন্ত যে সড়কটা, এই সড়কের ভিতরে 3-4টা কালভার্ট থাকা ছিল বিদায়ী। এর আগে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল। এখন কালভার্ট বন্ধ হওয়ার পরে যমুনার পানি বৃদ্ধি পাওয়াতেই পানি প্রবেশ করার সাথে সাথে যে কোনো মুহূর্তেই রাস্তা ভেঙে যায় এবং এই এলাকার মানুষের যাতায়াতের ব্যবস্থা বিকল হয়ে যায় এবং মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অনতি বিলম্বে আমি আমার সরকারের কাছে বা এমপি মহোদয়ের কাছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি, আমাদের যমুনা নদীতে দ্রুত একটি বাঁধ দিলে হয়তো বা আমাদের এই এলাকার মানুষ একটু স্বস্তি পাবে। যেমনটি বলছিলেন যে এখানকার যিনি স্থানীয় ইউপি সদস্য হয়েছেন তিনি বলছেন যে এই বন্যার যে হয় প্রতি বছরই সেটি লাঘব হবে এবং এই যে লোকালি যে পানি যে আসার পরে যে গ্রামের যে সড়কটি ভেঙে যায় সেই ভেঙে দেওয়ার যে কার্যকর উদ্যোগ সেটি হচ্ছে যে যমুনা নদীতে একটি বাঁধ নির্মাণের দাবি তাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি এই সড়কটি যেন দ্রুত সংস্কার করে এই সড়কটি চলাচলের উপযোগী করে তোলে সেই দাবি এই স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন। এবং এছাড়া এই সড়কটি ভোরেই এই ভেঙে গিয়েছে বলে এই স্থানীয়রা জানিয়েছেন এবং এর ফলে এই সড়কটিতে দিয়ে আর কোনো যানবাহন আসলে চলাচল করছে না। এতে করে যে এই সড়কটিতে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ আসলে এই চলাচলে তাদের ব্যাহত হচ্ছে এবং বিশেষ করে তারা এই ভেঙে দেওয়ার কারণে এই সড়কের পাশ দিয়ে এই পানি পাড়িয়ে তাদেরকে আবার সেই গন্তব্যে যেতে হচ্ছে। বিশেষ করে এই ভোগান্তিতে পড়েছে বেশিরভাগ শিক্ষার্থীরা, যারা এই পাশে একটি স্কুল রয়েছে, এই স্কুলের শিক্ষার্থীরাও আসলে ভোগান্তিতে পড়েছে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে। আর একটি বিষয় হচ্ছে যে টাঙ্গাইলের যে পানির অবনতি সেটি দীর্ঘ হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে এবং এর ফলে মানুষের কষ্ট লাঘব হচ্ছে। বিশেষ করে এই যে পানি বৃদ্ধির ফলে যে সাপের যে আতঙ্ক সেটি রয়েছে, বিশেষ করে রাসেল ভাইপার যে বিষয়টি রয়েছে সেটি এই পানির বাড়ার কারণে তারাও এই অঞ্চলে মানুষ আতঙ্কে রয়েছে। আমরা একটু কথা বলবো এইখানকার যে শিক্ষার্থী রয়েছে তার সাথে। ভাই, কি অবস্থা? তোমরা এই যে এই ভাঙা যাতে তোমাদের কি কষ্ট হচ্ছে? হাঁটাচলা কষ্ট হচ্ছে। আচ্ছা, আরও মেলা কিছু কষ্ট হচ্ছে। কি চাও তাহলে? বেরি বাদ চাই, আর কি চাবো? তো শিক্ষার্থী বলছে যে আসলে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে তাদের হাঁটা চলা যেমন কষ্ট হচ্ছে, তারাও চাচ্ছে যে এটি কার্যকর উদ্যোগ নিতে, যাতে পরবর্তীতে এই ধরনের কষ্ট তাদেরকে পোহাতে না হয়। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই বন্যা পরিস্থিতি এবং এই যে সার্বিক বিষয়টির জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে এবং প্রশাসন জানিয়েছে যে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। বিশেষ করে যে ভাঙন রয়েছে যে কয়েকটি এলাকায়, সেই এলাকাগুলোতে প্রশাসন সরেজমিন পরিদর্শন করছে এবং সেই এলাকাতে প্রয়োজনীয় ব্যবস্থা করানোর জন্য তারা আশ্বাস দিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এই ত্রাণ সহায়তা আসলে এই জেলাতে শুরু হয়নি এবং যেহেতু বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে, মানুষ পানিবন্দী হচ্ছে নতুন নতুন এলাকায়, যে কারণে আসলে মানুষের দুর্ভোগ যেমন বেড়েছে, এই
পানিতে তাদের যে কবে নাগাদ এটি শেষ হবে সেটি আসলে তারা বলতে পারছে না। এবং এছাড়া যে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে আগামী আরও কয়েকদিন পানি নদীতে বৃদ্ধি পাবে এবং এই বৃদ্ধি পাওয়ার কারণে যে যমুনা নদীর পানি বা অন্যান্য নদীর যে পানি সেটি কিন্তু লোকালয়ে চলে আসবে এবং এর ফলে কিন্তু আরও কয়েকটি নতুন নতুন গ্রাম প্লাবিত হবে, এমনটি জানিয়েছে যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আসলে যমুনা নদীর এবং অন্যান্য নদীর যে সার্বিক পরিস্থিতি এটি জানাচ্ছিলাম টাঙ্গাইলের সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে।